guys. Good afternoon. আমরা সবাই রেডি হয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো বন্ধুরা, তন্নিকে কেমন লাগছে? আজকে ভিডিওটা কিন্তু শুরু করেছে তন্নি, তাই জন্য সবাই জোরে হাততালি দাও। বন্ধুরা, আমরা রেডি হয়ে পড়েছি। আমরা রেডি হয়ে যাচ্ছি, এখন দুপুর 1টা বাজে। আমরা বেরোচ্ছি। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। বিয়ে কালকে, কাল শনিবার, কালকে বিয়ে। তো আজকে আমরা যাচ্ছি। এখন যাব মাসির বাড়িতে। তারপরে তোমরা দেখেইছো বরকে, আমার দেওর, আগের ভ্লগেই তোমরা দেখেছো। তো আমরা এখন সেখানে যাচ্ছি। আজকে মাসি ছেলেকে আইবুড়ো ভাত খাওয়াবে। আজকেই মার কাছে আইবুড়ো ভাত খেতে হয়, যেহেতু কালকেই বিয়ে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো বিয়ের ব্লগ, বউ ভাতের ব্লগ। তো একটার পর একটা আসতে থাকবে, আর তোমরাও আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আর আমাদের ছোট্ট তরুণীটাকে অনেক অনেক সাপোর্ট করো, তাই তো? কারণ তন্নি এখন শিখে গেছে ভিডিও করা। তো এখন বাই, চলো রাস্তায় গিয়ে দেখা হবে। আমার ফোন বাজছে। তাই তো আমরা এখন 3জন মিলে যাচ্ছি বাইপাসের রাস্তা ধরে। বাইপাস পুরো ফাঁকা, এই দেখো, বেশ ভালো লাগছে। আর মনে মনে প্রচুর আনন্দ হচ্ছে। দেওরের বিয়ে, অনেক দিন পরে এরকম একটা নিজেদের কারোর বিয়ে পড়েছে। এবার প্রচুর আনন্দ হয়ে উঠলেও করবো। প্রচুর প্ল্যান করে রেখেছি বিয়েতে কী কী করবো না করবো, আর সেটা তোমরাও দেখতে পাবে। বাইপাসের পথ ধরে আমরা পৌঁছেই গেলাম মাসির বাড়িতে। তোমাদেরকে কখনো মাসির বাড়ি দেখাইনি, তো আজকেই দেখাবো। ওদিকে দেখো স্বর্ণদীপ কোথায় বসে আছে, টোটোর উপরে। ওখানে বসে কি করছে কি জানি। কি করছো তুমি ওখানে? কি গভীর চিন্তায় পড়েছে। ও, কি চিন্তা করছো? তোমাকে দেখা যাচ্ছে। ঘরে জায়গা দেয়নি মা, আজকে থেকে বার করে দিচ্ছে। স্বর্ণ ওখানে বসে কী ভাবছে সেটা স্বর্ণই জানে, আর সেটা আমি জেনেই বা কী করবো বলো। যাই হোক বন্ধুরা, এখানে দেখো একটা রাধাকৃষ্ণর বেশ বড় মন্দির আছে, একদম মাসির বাড়ির গায়ে। তো আজকে যেহেতু স্বর্ণর আইবুড়ো ভাত ছিল, তো মামার বাড়ি থেকে মেজো মামি শাশুড়ি চলে এসেছিলো মাসির হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য। আর আজ বিকেলে আমি যাব মামা শ্বশুরের বাড়িতে। তো চলেই এসেছি কথা মতন। আর এখানে এসেছি একটাই কারণে, যেহেতু আজ রাতেই বরণডালারটা সাজিয়ে রাখতে হবে, তো সেই জন্য এখানে এসেছি বরণডালার শ্রীটা নিতে। তো ঝুনিদি শ্রীটা রেডি করেছিল, আর যেহেতু শ্রীটা নিতে আসছিলাম, তো ভাবলাম আমি তন্নিকে নিয়ে যাই, আর সাথে একটু মেহেন্দিও করে নিই। সেই আমি আমার বিয়ের সময় মেহেন্দি করেছিলাম, আর তন্নি করছে এটা ফার্স্ট টাইম। তো সেই জন্য এখানে চলে আসলাম, আর মেহেন্দিও পরে নিলাম। এই যে দেখো, আমারও মেহেন্দি হয়ে গেছে। তো এইবারে যাব মাসির বাড়িতে ফের চলো। তো বন্ধুরা, মামার বাড়ি থেকে তো চলে এসেছি এখানে। এবার এখন বরণডালা সাজানোর পালা। তো বরণডালা সাজানো হচ্ছে, তো গুড মর্নিং বন্ধুরা। এখন ভোর 5টা বাজে। বাইরের অবস্থা দেখো, বাইরে কি কুয়াশা পড়েছে, তেমনি ঠান্ডাও লাগছে। বাইরের অবস্থাটা দেখো একবার। আচ্ছা, ভাই সত্যি তাই দেখছি তো, বাইরে কি কুয়াশা। রেডি হয়ে গেছি, এখন যাবো ঘর ডুবাতে। তো চলো, সবাই ওইদিকে রেডি হচ্ছে। আর স্বর্ণকে খাওয়ানো হবে এখন, যেটা ভোরবেলা খাওয়ানো হয়, দই চিড়ে খই একসাথে, তো সেটা খাওয়ানো হচ্ছে। তো চলো। A few moments later. তো
তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঘাটে চলে এসেছি, আর এখানে অনেক নিয়মকানুন আছে। ফার্স্ট গায়ে হলুদ স্বর্ণদ্বীপের এখানেই হবে, তারপরে স্বর্ণদ্বীপকে নিয়ে জলে নামো, ঘটে জল তুলতে হবে এক ডুবে। তো আর মজার ব্যাপারটা হলো এটাই যে এখানে স্নান করার পরে আমার আর স্বর্ণদ্বীপের হাল খারাপ হয়েছিল, কারণ আজকে ভালোই ঠান্ডা ছিল। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন স্নান টান সেরে রেডি হয়ে গেছি। ঘর ডুবি আসার পরে স্নান টান সেরে রেডি হয়েছি। এবারে তত্ত্বগুলো রেডি করার পালা, কারণ মেয়ের বাড়িতে গায়ে হলুদে তত্ত্ব যাবে, তো সেগুলো এখন রেডি করবো। তো চলো তত্ত্বগুলো হয়ে যাবে। আমি এখন তত্ত্বর সামনে দাঁড়িয়ে আছি, আমি এগুলোকে এখন বাইরে নিয়ে যাব, বাইরে গিয়ে সব রেডি করে রাখবো, কারণ আমাদের 9টার মধ্যে সমস্ত তত্ত্ব বেরিয়ে চলে যাবে। শুধু মিষ্টির তত্ত্বটা বাকি আছে, মিষ্টির তত্ত্বটা আসলেই হয়ে যাবে। তো চলো তত্ত্বগুলোকে বাইরে নিয়ে যাই। তত্ত্ব এখনও গায়ে হলুদের তত্ত্বটা রেডি হয়নি, বাকি আছে, তত্ত্বসূচিটা হয়ে গেছে। আর বন্ধুরা এখানে যে সমস্ত তত্ত্বগুলো দেখছো এগুলো সবটাই আমি আর তন্নির বাবাই নিজে হাতে সাজিয়ে দিয়ে গেছি, কারণ আগে থেকে এসে এসে সাজিয়ে দিয়ে গেছিলাম। আর ফল সবজি এগুলো জাস্ট কালকে রাত্রেই সাজিয়েছি। তো এদিকে মাছটা বাকি ছিল, মাছটাকেও সাজিয়ে দিলাম। এবার চলো এগুলোকে সব একটা বাইরে মিষ্টি চলে এসেছি। দেখো বন্ধুরা, দই মিষ্টি এইটা কোটাকুটি করা হয়েছে। তো সবাই হাতে হাতে তত্ত্ব নিয়ে নিয়েছে, এখন এবার সবাই বেরোবে, এখন মেয়ের বাড়িতে রওনা দেবে। আমিও ভেবেছিলাম আমিও যাব, কিন্তু তন্নিকে নিয়ে ভাবলাম এতটা পথ যাব, অনেকটা দূরের পথ, মানে যেতে আসতে 4 ঘন্টা লেগে যাবে, সেই জন্যই আমি আর যাইনি। তো সবাই মিলে যাচ্ছে, আর আমিও একটু হাতে করে নিয়ে এগিয়ে দিয়েছিলাম। এদিকে মেয়ের বাড়ি থেকে লোক সবাই চলে এসেছে স্বর্ণকে আশীর্বাদ করতে। স্বর্ণর এখন আশীর্বাদ পালা চলছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি এবারে দেওরের বিয়ে দিতে। তো আমাদের ছোট্ট তন্নি সোনাও রেডি, এই যে দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক, ওইদিকে বরের বরণ চলছে। তো চলো এবার আমরা বেরোবো, অনেকটা দূর পথ যেতে হবে আমাদেরকে। তো চলো 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 চলো, আমাদের নিট বর দেখি তাতাই, হাই, এটা হাই করো, হাই। নির্ভর তো একদম শান্ত হয়ে গেছে। নির্ভরের বাবা, নির্ভরের মা, উফ কি দারুণ লাগছে। সব বরযাত্রীরা যাবে, আরও একটা বাস রয়েছে, 2টো বাস রয়েছে, আর আমরা ঝুনুদিরা আর রুনুদিরা যাচ্ছি বাইকে। বন্ধুরা রাস্তায় চলতে চলতে আমরা মাঝপথে দাঁড়িয়েছি চায়ের ব্রেকের জন্য, আর এখানে বরের গাড়িকেও দাঁড় করিয়ে নিয়েছি। বর নামছে, সেই যে দূরে গাড়ি, সেই যে। আর এখানে আমরা রয়েছি ঝুনুদি, ও ঝুনুদি হাই করো, একটু যাচ্ছ, কেমন মজা হচ্ছে সেটা বলো। ভাইয়ের বিয়ে দিতে যাচ্ছ। বর বলছিল চা খাওয়ার জন্য গাড়ি থেকে নামবে, বাট আমরা নামতে দিইনি। তন্নির বাবা এই সুমন্তদা গিয়ে চাটা দিয়ে এসছে। তো চাটা খাওয়া শেষ করে সবাই আবার ফের রওনা দিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, রাস্তার দুপার পুরো ঘুটঘুটে অন্ধকার। আমি ফার্স্ট টাইম এরকম কোনো রাস্তা থেকে যাচ্ছি, তো একটু ভয় ভয় করছিল। যাই হোক, মজার ঘটনা এটাই যে আমরা রাস্তা ঘুরিয়ে ফেলেছিলাম, বরের গাড়ি আমাদের অনেক আগে বেরিয়ে গেছে। তারপর শেষ আমরা বমি করে দিয়েছে এ বাবা। কি অবস্থা বন্ধুরা, নিট বর মানে তাতাই পুরো গাড়িতে বমি করে ফেলেছে, জামা চেঞ্জ করতে হয়েছে।
দেখো কি কাণ্ড, তন্নির বাবাই আর তন্নি পিপি আগে ঢুকেই স্টার্টার খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর স্টার্টারে ছিল চিলি চিকেন, যেটা আমি এর আগে কোনো বিয়েবাড়িতে দেখিনি, বাট এখানে দেখলাম আর ভীষণ টেস্টি ছিল, ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা সেই সময় এসে গেছে, বর এখন চলেছে ছাদনাতলায়, মণ্ডপে যাচ্ছে, বিয়ের মণ্ডপে। বর বলছে আমার জুতোটা একটু দেখে রাখো, আমার জুতোটা একটু দেখে রাখো। তো কথা মতন আমরা সেই কাজটা করেও ফেলেছি, জুতোটা কিন্তু আমরা নিয়েছি, জুতো কিন্তু চুরি যায়নি, আমরা কিন্তু আমাদের কাছে ওটা খুবই যত্ন সহকারে রেখে দিয়েছি। কিন্তু পরে কি হবে সেটা আমরা কেউই জানি না। উফ, মনে মনে যা আনন্দ হচ্ছে। বন্ধুরা জুতো চুরি যায়নি, কিন্তু চুরি করতে পারেনি আমাদের জন্য, আমাদের চালাকির জন্য। চলো এবারে আমাদের কোণের কাছে যাই। এইটাই তো কাম্মি। কোণের কাছে আর যাবো কি করে, কোণে তো ফটোশুট করতেই ব্যস্ত। জানো তো বন্ধুরা, আমাদের কপালটাই খারাপ, আমরা এখন চলে এসেছি উপরে খেতে, কারণ দেওরের বিয়ে অনেক রাত্রে হবে, তো বাড়ি ফিরতে হবে, আর লাস্ট ট্রেন ধরেই আমরা বাড়ি ফিরবো, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি। A few moments later. তো বিয়ে দিতে এসেছিলাম, বিয়েটা হচ্ছে, আমরা বিয়েটা দেখতে পাইনি, বাট আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। এটাই ছিল লাস্ট ট্রেন, রাধানগর থেকে আমরা বারুইপুর গিয়ে নামবো। এখানে একটা বাজে ঘটনা ঘটে যায় বন্ধুরা, আর সেটা হলো যে আমরা সবাই বারুইপুরে নেমে যাই, পৃথার ব্যাগটা ট্রেনের বাঙ্কারে ফেলে আসে। পরে আবার যাই হোক কন্ট্যাক্ট করে সোনারপুর থেকে ব্যাগটাকে কালেক্ট করা হয়। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, টাটা।